এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। ফাইনালি আমি পৌঁছে গেছি শিলং পিকে। এই শিলং পিকে আমি কি করে আসলাম এবার সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। এটা কিন্তু আজকে আমার প্রথম টুরিস্ট স্পট, এই শিলং ভিউ পয়েন্ট। এই শিলং ভিউ পয়েন্টে আসার জন্য প্রথমত আপনাদের গাড়িতে করে চলে আসতে হবে কোনো একটা জায়গা, কোন জায়গাটা সেটা আপনাদের দেখাবো, এবং তারপরে সেখান থেকে লোকাল ট্যাক্সি আপনাদেরকে নিতে হবে। মানে এখানকার লোকাল সিন্ডিকেট রয়েছে, তার কিছু ট্যাক্সি রয়েছে, সেই ট্যাক্সি আবার আপনাদেরকে নিয়ে নিতে হবে। শিলংয়ের যে লোকাল সাইট সিন, এর মধ্যে কী কী দেখানো হয়, কত টাকায় বা খরচ রয়েছে, সবটাই কিন্তু আমি তুলে ধরেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ফ্রম শিলং। শিলংয়ে আজকে আমার ৪র্থ নম্বর দিন। মানে ঘড়িতে এখন কটা বাজে? ৮টা বেজে ৪ মিনিট। আর আমি এই জাস্ট বেরোলাম সৎসং বিহার থেকে। আমি এইখানে স্টে করেছিলাম, আর আজকে আমি রীতিমতো রুম ছেড়ে দিলাম। আর এখান থেকে র্যাপিডো নিয়ে নিব, কারণ র্যাপিডো গেলে একটু তাড়াতাড়ি করে পৌঁছবো এই কনভেনশন সেন্টার। কনভেনশন সেন্টার থেকে আজকে আমার ট্যুর বুক করা রয়েছে এই লোকাল সাইট সিনের জন্য। র্যাপিডো এখান থেকে ৩৮ টাকা ভাড়া দেখাচ্ছে। বুকিং দিয়ে দিলাম। কত টাকা ভাড়া লাগছে এই স্টেট কনভেনশন সেন্টার অবধি তা তো আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার যেহেতু লোকাল সাইট সিন, আজকে আমার ওখানে রিপোর্টিং টাইম হচ্ছে ৮টা বেজে ১৫ মিনিট। তো দেখা যাক হ্যাঁ আমি টাইমলি পৌঁছতে পারছি কিনা। যেহেতু আজকে টাটা সুমোতে করে ট্যুরটা হচ্ছে, যার ফলে এক্সট্রা কিন্তু ১০০ টাকা পেমেন্ট করতে হলো। দেখুন, যদি এটা বাসে করে যাওয়া যেত তবে হয়তো বা লাগতো না। ৮টা বেজে ৪৭ মিনিট, আর আজকে ২৪শে মার্চ। আমি কিন্তু অনেকটাই কিন্তু লেট, আর আমার জন্য গাড়ি কিন্তু এখনও ছাড়তে পারিনি। আমি জাস্ট অফিস থেকে বেরোলাম, সামনে আমাদের টাটা সুমো দাঁড়িয়ে রয়েছে, এখন যাচ্ছি গাড়িতে। ৮টা বেজে ৫১ মিনিট ফাইনালি স্টার্ট হলো আমাদের ট্যুর আজকে টাটা সুমোতে করে। ট্যুর শুরু করতেই কিছুটা যাওয়ার পরেই আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, যার ফলে আজকে আমরা অনেকটাই লেট হয়ে গিয়েছিলাম। ঘড়িতে এখন 10টা বেজে 50 মিনিট। ফাইনালি আমি পৌঁছালাম এই আমাদের প্রথম স্পটে, এখন শিলং পিক দেখার জন্য। আর এখানে গাড়ি ড্রপ করে দিল, এরপরে সামনে গিয়ে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে আবার এখান থেকে আবার নতুন গাড়ি মানে হায়ার করতে হবে, আর তারপরে যেতে হবে সেই শিলং পিক দেখার জন্য। যার টাইমিং আপনার সঙ্গে শেয়ার করলাম, কটা থেকে কটা অবধি খোলা থাকে। গাড়ির জন্য ট্রান্সপোর্টেশন ফি হচ্ছে 200 টাকা, আর পার হেড হিসাবে যদি বলেন সেক্ষেত্রে কিন্তু 50 টাকা করে পার অ্যাডাল্ট। তো চিলড্রেন কে লিয়ে क्या फ्री है? বিলো 10-20 রুপিস। অল্টো গাড়ি আছে, চলুন যাওয়া যাক। এবার 4 জন অবধি একটা গাড়ি ভাড়া করবেন, তাতে 200 টাকা মতো লাগবে। তো এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। আর এখানে কিন্তু কোনো রকমভাবে জিপে মানে অনলাইন হবে না, অনলি ক্যাশ এখানে চলে, তা এখানে লেখা রয়েছে। এই এন্ট্রি ফি দিয়ে আপনারা 4 জন অবধি আপনারা যেতে পারবেন একটা ভেহিকেলসে। আর এখানে কিন্তু কোনো পার্সোনাল গাড়ি কিন্তু অ্যালাউ করে না, একমাত্র এনাদের গাড়ি নিয়ে আপনাদেরকে কিন্তু ভেতরে গিয়ে সে দেখে আসতে হবে সেই শিলং পিক। আচ্ছা, ইধার ফরেনার भी অ্যালাউ নেই है। তো দেখুন এখানে সেটাও কিন্তু লেখা রয়েছে, ফরেনারও কিন্তু এখানে কিন্তু অ্যালাউ নেই। रसबेरी, हां ये ब्लैकबेरी। अच्छा, ये बनपुर एंड ये मुसलरी। ये कितने का है? ये 100, ये 100, ये 50, ये 50। 11টা বেজে 5 মিনিট ফাইনালি পৌঁছে গেলাম আই লাভ শিলং পিক, যা সামনে লেখা রয়েছে। চলুন এই ভিউ পয়েন্ট থেকে কি কি দেখা যায় আপনাদেরকে দেখাবো। তবে আজকে ওয়েদার কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদার। বেশ কিছু লোকজন এইরকম এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে দেখুন ছবিও কিন্তু তুলে নিচ্ছে। আর এখানে দুটো ওয়াচ টাওয়ার রয়েছে, একটা এখানে রয়েছে, একটা ওদিকটায় রয়েছে। ওদিকটাতে কোনো টেলিস্কোপ কিংবা কোনো কিছু ওখানে না, ওখানে আপনারা সরাসরি দেখতে পারবেন ওখান থেকে পুরো শিলং শহরটাকে। আর এইখানে রয়েছে টেলিস্কোপ, উপরে টেলিস্কোপ দিয়ে দেখার কিছু ব্যবস্থা রয়েছে, যা 20 টাকা করে রেট রয়েছে। পুরো শিলং শহরটাকে খুব ভালো মতো কিন্তু দেখা যায়। দেখুন 11টা বেজে 31 মিনিটে ফাইনালি আমাদের প্রথম স্পট দেখা হয়ে গেল। আর এই লোকাল ট্যাক্সি, এখানকার সিন্ডিকেটের ট্যাক্সিতে আবারও কিন্তু উঠে বসছি। চলুন, এখানে আসার জন্য অবশ্যই আপনাদের এয়ারফোর্সের এরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে বলে, আর যেহেতু ভিডিও অ্যালাউ নেই বলে ভেতরটা আর কিন্তু ভিডিও দেখাতে পারবো না। ঠিক আছে, চলুন এখানে দেখুন গেট করা রয়েছে, এবার ভিডিও বন্ধ করতে হবে। 11টা বেজে 41 মিনিট ফাইনালি পৌঁছে গেলাম যে জায়গা থেকে আমাদেরকে পিক আপ করা হয়েছিল। আর গাড়ি এই সমস্ত সাইডে দাঁড়িয়ে আছে। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে পার হেড, আর চিলড্রেন বিলো 5 ইয়ার্স ফ্রি। তবে এখানে কোনো অনলাইন চলে না নেটওয়ার্ক থাকা সত্ত্বেও। তো এইরকম আপনার বিপদে পড়তে পারেন, সঙ্গে কিন্তু ক্যাশ ক্যারি করবেন। আমরা একটা গাড়িতে যেহেতু 7 জন মিলে এসেছি, তাই জন্য দেখুন 7 জনের একসঙ্গে কেটে নেওয়া হয়েছে 100 টাকা করে এন্ট্রি ফি। আমরা এই টাটা সুমো করে কিন্তু এসেছি। 12টা বেজে 20 মিনিট ফাইনালি পৌঁছে গেলাম আজকের আমাদের সেকেন্ড স্পটে, এলিফ্যান্ট ফলস। ड्रेस के लिए 100 या ड्रेस विथ फोटो 100? ओनली ड्रेस 100। अच्छा, ओनली ड्रेस 100।
তো এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা ছবিও তুলে নিতে পারেন, যার ভাড়া হচ্ছে 100 টাকা করে। এ হচ্ছে তার দোকান। এ হচ্ছে এন্ট্রি গেট, যেখানে টিকিট চেকিং হচ্ছে। হওয়ার পরে আসার পরেই শুরুতে আপনারা যেটা দেখতে পাবেন, এইখানে রয়েছে একটা ফটো তোলার মতো জায়গা। দেখুন, সঙ্গে ফলসের এখানে একটা পাটও রয়েছে, যদিও আপনারা এখানে দেখতে পাবেন। এটা কিন্তু মেন ফলস না, মেন ফলস নিচে রয়েছে। চলুন এবার মেন ফলসে যাওয়া যাক। তিনটে যে ফলস রয়েছে, ফার্স্ট ফলস যা আপনাদের এদিকে দেখালাম, এটা হচ্ছে ফার্স্ট ফলস। আর সেকেন্ড ফলস এবং থার্ড ফলস দুটোই এদিক দিয়ে কিন্তু ওই দিকটাতে রয়েছে। চলুন এবার ওইখানে যাবো। আর সামনে এই জায়গাটাতে আপনারা যেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। এখানে লেখা রয়েছে, যেখানে প্রত্যেকে ছবি তুলে নিচ্ছে। এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্যই উপর থেকে নিচে প্রায় অনেকগুলো সিঁড়ি বয়ে কিন্তু নিচে নামতে হয়। মোটামুটি ফলসের কাছাকাছি পৌঁছে গেছি। সিঁড়ির যদি কথা বলেন, অনেকটা কিন্তু খাড়াই রয়েছে এখানকার সিঁড়ি। দেখুন এখানে লেখা রয়েছে সেকেন্ড ফলস। তো এই হচ্ছে সেকেন্ড ফলস। ওই সিঁড়ি দিয়ে নেমে আসার পরে এই হচ্ছে সেকেন্ড ফল। ফার্স্ট ফলস ওখানে দেখিয়েছিলাম, সেকেন্ড ফলস এখান থেকে এই যে দেখুন বয়ে নিয়ে যাচ্ছে। আর তারপরে এখানে এটা একটা বলতে পারি এক রকমের ভিউ পয়েন্ট আপনারা বলতে পারেন। এ দেখুন, এ হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে কিচ্ছু নেই, শুধু জাস্ট এই একটা গুফা মতো বানানো আছে। পৌঁছে গেলাম এই নিচের ফলসে। তো এই এলিফ্যান্ট ফলসে আসার এন্ট্রি ফি 100 টাকা করে রয়েছে, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি মনে হলো। আর এই হচ্ছে ফলসের কিছুটা ভিউ। দেখুন এই ফলসটা উপরে 1 নম্বর, এটাই আবার উপর দিয়ে যখন দেখতে পাচ্ছেন তখন ওটা তো 2 নম্বর, আর যখন ফাইনালি এখানে নিচে নামছে তখন এটাই কিন্তু 3 নম্বর হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার কিছুটা ভিউ, এটাই এলিফ্যান্ট ফলস। বেশ কিছু এখানে বসারও জায়গা রয়েছে, চাইলে আপনারা এখানে এসে রেস্টও করে নিতে পারবেন। এই এলিফ্যান্ট ফলসের কাছে আসার পরে এই দিকটাতে একটা সুন্দর দেখলাম, প্রত্যেকে ছবি টবি তুলছে। উপরটাতে কোথায় বেশ কিছু জায়গাও রয়েছে, দেখুন মানে পার্কের মতো একটা। যখন আমি ওই পারের টুরিস্টকে জিজ্ঞেস করলাম, তখন বলছে যে ওইটা আলাদা একটা স্পট নাকি। দেখুন একেবারে পাশাপাশি। ঘড়িতে এখন 12:50 ফাইনালি আমরা দেখে বেরালাম এই এলিফ্যান্ট ফলস। আর আজকে আমাদের গাড়ির যিনি গাইড আছেন, চালক আছেন, যাই বলুন না কেন, ওনার কিন্তু এতটুকু নলেজ নেই। আজকে আমরা যে 7 জন এসেছি, আমাদেরকে নিজেদের মতো করে টাইম অ্যাডজাস্ট করে নিয়ে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি। তাই এই জিনিসটা হয়তো আপনাদের সঙ্গেও হতে পারে। আপনারা যখন আগামীতে আসবেন, অতি অবশ্যই এই ভিডিওটা দেখিয়ে ওনাদের সঙ্গে কিন্তু কথা বলবেন, যে এরকম যাতে আপনাদের সঙ্গে যাতে না হয়। মানে যে ড্রাইভার থাকবে তার অন্তত কিছু না কিছু অন্তত যাতে জানা থাকে, যেটা আমাদের ড্রাইভারের কিছুই জানা নেই। এলিফ্যান্ট ফলসের কাছে এসে এইরকম অনেক কিছু শোপিস, ব্যাগ, এই সমস্ত কিছু আপনারা কিনে নিতে পারবেন। জেন্টস লেডিস দুটোই রয়েছে। চার্জেবল হ্যাঁ, চার্জেবল, ফ্রি আচ্ছা। তো এইখানে একমাত্র এই টয়লেট কিন্তু ফ্রি রয়েছে, ঠিক আছে। ফিমেল মেল দুটোই রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। তো ফাইনালি আমার ঘোরা হয়ে গেল আজকের সেকেন্ড স্পট, এই এলিফ্যান্ট ফলস। ঘড়িতে 2:08। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় স্পটে, যা হচ্ছে উইমিয়াম লেক। এখানে অনলাইন অফলাইন দুটোরই অপশন রয়েছে। 50 টাকা করে এরকম টিকিট রয়েছে, যা ম্যানুয়ালি কেটে নিতে হবে। চলুন, এখানে বোটিং করার অপশন রয়েছে। আর গাড়ি যদি পার্ক করার যদি কথা বলেন, গাড়ি পার্কের জাস্ট পাশেই রয়েছে। এদিকটাতে গাড়ি পার্ক করা থাকছে, আর তার পাশেই রয়েছে এই বোটিং করার জায়গা। ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। উইমিয়াম লেকের মধ্যে ঘোরার জন্য 1500 টাকা দিয়ে আপনাদেরকে বোট ভাড়া করে নিতে হবে। এবং এই 1500 টাকা দিয়ে যে আপনারা বোট ভাড়া করবেন, সেখানে একসঙ্গে 10 জন আপনারা ঘুরে দেখতে পারবেন। শেয়ার করে যদি যাবেন মনে করছেন, মোটামুটি এখানে লোক ম্যানেজ হয়ে যায়। এবার আমরা যে আমাদের গাড়িতে 7 জন এসেছি, তো 7 জন আরও 3 জনকে ম্যানেজ করে টোটাল আমরা 10 জন মিলে যাচ্ছি। মানে পার হেড 150 টাকা করে আমাদের কিন্তু পড়ছে। আর ফাইনালি আমি এখন পৌঁছে গেছি একেবারে বোটিং পয়েন্টে। এই দেখুন, এই হচ্ছে বোটিং পয়েন্ট। ফাইনালি এরকম সুযোগ হয়েছে বোটে চড়ার। ঘড়িতে এখন 3:02। স্টার্ট করলাম এই বোটিং। তো কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। এবার এই বোট রাইড টোটাল 5 মিনিটের। এবারে 5 মিনিটের মধ্যে কতটা কি ঘুরাচ্ছে না ঘুরাচ্ছে সবটাই আপনাদেরকে দেখাচ্ছে। এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আসতে গেলে এই উইমিয়াম লেকে এসে অবশ্যই আপনারা কিন্তু বোটিং করে নেবেন। এই বোটিংয়ের চার্জ রয়েছে 1500 টাকাতে 10 জন আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। যদি আপনারা 1 জন 2 জন আসছেন, বোট আপনাদের একটাই নিতে হবে, সেটা হচ্ছে 1500 টাকা দিয়ে। এবার আপনারা 1 জন ঘুরেন কিংবা আপনারা 10 জন ঘুরেন, রেট কিন্তু ওইটাই রয়েছে ফিক্সড 1500 টাকা। যদি 10 জন ঘুরবেন তাহলে মাথা পিছু 150 টাকা করে পড়বে, যেমনটা আমার পড়েছে। তো 5 মিনিটের কথা বলছে ঠিকই, অ্যাকচুয়ালি 5 মিনিটের একটু এদিক ওদিক হচ্ছে। মানে ধরে নেন আমরা কিন্তু 1-2 মিনিট একটু বেশি ঘুরে নিলাম। 3:10 নামছি এই বোট থেকে। এই ছিল বোট রাইডের এক্সপিরিয়েন্স। শিলংয়ের কয়েকটি ট্যুরিস্ট স্পটের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য, এবং এখানে যথারীতি অনেকক্ষণ কিন্তু সময়ও কিন্তু লাগে। কাউন্টারের চার্জ, ডন বস্কো মিউজিয়াম, অ্যাডাল্টদের জন্য হচ্ছে 100 রুপিস, স্টুডেন্ট ক্লাস আচ্ছা 5 ইয়ার্স 50 রুপিস, চাইল্ড আপ টু 4 ইয়ার্স মানে 4 বছরের নিচে হতে গেলে একটা ফ্রি রয়েছে। আর এই হচ্ছে টাইমিং।
এই কাউন্টারের কাছে এসে নিয়ে এরকম বেশ কিছু চা কফি আপনারা কিনে খেতে পারবেন। কী কী এখানে রয়েছে তা আপনারা এখানে দেখতেই পাবেন। দেখুন, এই মিউজিয়ামের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি এক কথায় অ্যালাউ নেই, যার ফলে ভেতরটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আমি ঘুরে আসলাম, আসবেন আপনারা ঘুরে দেখবেন। আর উপরে একটা জায়গা রয়েছে যেখান থেকে ওই যে আপনার উপরে হয়তো বা দেখতে পাচ্ছেন, ওই জায়গা থেকে বেশ সুন্দর একটা পুরো শিলংয়ের আপনারা কিন্তু পিক পেয়ে যাবেন, মানে বেশ ভালো একটা ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই জায়গা থেকে। তো আসতে গেলে অতি অবশ্য এই জায়গাকেও আপনারা কিন্তু ঘুরে দেখবেন। সামারে কী থাকে, উইন্টারে কী থাকে, এগুলো সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। ঘড়িতে এখন ফাইনালি 5টা বেজে গেছে, পৌঁছে গেছি গল্ফ সেকশন শিলং ক্লাব লিমিটেড। ভিডিওতে এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে গল্ফ কোর্স। এই পুরো মাঠটাই আছে এর মধ্যে দেখার। এর এন্ট্রি ফি কত টাকা তা আপনার সঙ্গে শেয়ার করেছি। বা গল্ফ খেলার একটা মাঠ, এটা শুধুমাত্র এটাই এর ভিতরে দেখে নেওয়ার আছে। আর এটা ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। 5টা বেজে 58 মিনিট, আর এই মুহূর্তে এসে পৌঁছেছি এই চার্চে। যদিও বা অন্ধকার হয়ে গেছে, আমাদের সাইট সিন এখনও কিন্তু কমপ্লিট হয়নি সেইভাবে করে। তো এই হচ্ছে চার্চ, চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যায়। তো এরপরে আমরা যাব হচ্ছে ওয়াটস লেক, যেটা এখন অবধি দেখা হয়নি। সঙ্গে হচ্ছে টি গার্ডেন, যেটাও আমরা এখনও দেখতে পাইনি। তো এই যে গাড়ি যে স্টার্ট করলো, ধরেন যে হিসাবে করে টাইমিং দেওয়া হলো আর শিলংয়ের যেভাবে করে জ্যাম থাকে, তা সবটাই কিন্তু এই ট্যুর অপারেটর রীতিমতো কিন্তু জানেন। কিন্তু তারপরেও জানি না কেন এইভাবে করে আমাদেরকে বের করছে, কিংবা সমস্ত ট্যুরিস্টকে বের করছে, যা ওনারা জানেন যে এখানে এতক্ষণ সময় লাগতে পারে। যেমন আমাদের গাড়ির ড্রাইভার, উনি কিন্তু রীতিমতো বলছেন যে না ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে গিয়ে ঘুরে আসুন। যদি আজকে গাড়ির ড্রাইভার যদি আমাদেরকে টাইম না দেয়, তাহলে আমরা কী করে বুঝতে পারবো যে কোন জায়গাতে কতক্ষণ সময় দিয়ে ঘুরতে গেলে তাহলে বাকি টাইম মানে জায়গাগুলো কভার করা যাবে না। তো উনি কিন্তু রীতিমতো এরকম ধরনের কথাবার্তা বলছেন। তো এটা ওনাকে নিয়ে আমার আলাদা করে কোনো কমপ্লেন নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ট্যুর এজেন্সি আমাদের সঙ্গে এইরকমভাবে বুকিংগুলো নিচ্ছেন এবং আমাদের কাছ থেকে যে বুকিংগুলো নিচ্ছেন, তো নিশ্চয়ই ওনাদের এই সমস্ত জায়গাগুলো ওনাদেরকে বলে দেওয়া উচিত এই ড্রাইভারকে। এটা তো সম্ভব না, আমরা তো ট্যুরিস্ট, আমরা তো জানি না যে কোন জায়গাতে কতক্ষণ সময় লাগবে কিংবা কোন জায়গাতে যেতে কতক্ষণ কি লাগে না লাগে। তো সবটাই যদি ড্রাইভার আমাদের উপরে ছেড়ে দেন, আপনারা আপনাদের মতো করে ঘুরে আসুন, তাহলে তো মুশকিল। তো এই প্রবলেমটা কিন্তু এই লোকাল সাইট সিনের ক্ষেত্রে আমার সঙ্গে কিন্তু হলো, মানে আমাদের প্রত্যেকের সঙ্গেই। যে দেখুন, সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছি রীতিমতো এই চার্চে, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। দ্বিতীয়ত এখনও ওয়াটস লেক যায়নি, এবং আমরা টি গার্ডেনের পাশে দিয়ে গেছি, ওইখানে কিন্তু গাড়ি কিন্তু দাঁড়ায়নি। কিন্তু গাড়ির জন্য ড্রাইভারকে যখন বলা হলো, বললো যে আমরা তো টি গার্ডেনের পাশ দিয়ে গেছি, আপনারা দেখেননি কিংবা আপনারা নাবেননি। তো উনি যদি না বলেন, তাহলে আমরা কী করে জানবো যে কোনটা টি গার্ডেন আর কোনটা কি, তাই না? তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেছে আমাদের সঙ্গে। তো যাই হোক, আপনারা যখন আসবেন, আমাদের সঙ্গে যে ভুলটা হয়েছে আপনাদের সঙ্গে যাতে না হয়, তার জন্য আপনাদেরকে সজাগ করে দেওয়া যে আপনারা যখনই বুকিং করবেন না কেন, অবশ্যই আপনারা কিন্তু কথা কিন্তু বলে নেবেন। আর ঘড়িতে এখনও 6টা বেজে গেছে, আপনাদের দেখালাম এখনও ওয়াটস লেক যায়নি। জানি না ওয়াটস লেকে ঢুকতে পারবো কিনা কিংবা ওখানকার এন্ট্রি আমরা নিতে পারবো কিনা। তো চলুন এরপরে নেক্সট কোথায় যাচ্ছি তা আপনার সঙ্গে শেয়ার করছি। এই ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ান, ওনাদের এখানকার টাইম টেবিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এখন 6টা বেজে 32 মিনিট। ওয়াটস লেকে আসার পরে এখানে এসে রীতিমতো দেখলাম এই ওয়াটস লেক বন্ধ হয়ে গেছে, কারণ এত সন্ধ্যা অবধি বুঝতেই পারছেন পার্ক তো খোলা থাকার কথাই না। তো যার ফলে এখানে বোটিং সমস্ত কিছু বন্ধ। টাইমিং কি রয়েছে এখানে খোলার এবং বন্ধের, সবটাই আপনার সঙ্গে শেয়ার করব। যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আজকে আমরা যে ঘুরে দেখলাম, তাদের কিন্তু এই টাইমিংটা রীতিমতো জানা, কিন্তু ওনারা কীভাবে করে ঘোরাচ্ছেন তা তো আপনাদের সঙ্গে প্রতিটা জায়গায় আমি টাইম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে কোন জায়গাতে কীভাবে করে টাইম লাগাচ্ছে এবং কীভাবে করে ঘোরাচ্ছে। ওনাদের নিজেদের কোনো দায়িত্বই নেই, যে আমাদেরকে বলছেনই না যে কোন জায়গাতে কতক্ষণ সময় লাগবে না লাগবে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু বুক করবেন এই লোকাল সাইট সিনের জন্য গাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দাদা, গুয়াহাটি অবধি ভাড়া কত? ট্যাক্সিতে 500, টাটা সুমোতে 300। আচ্ছা, আর এই গাড়িটা কটা অবধি পাওয়া যায়? বিকেল সন্ধ্যা অবধি পাওয়া যায়। সন্ধ্যা অবধি পাওয়া যায়, মোটামুটি 7টার দিকে আসলে কি পাওয়া যাবে? পাওয়া যেতে পারে।
আচ্ছা, তো চলুন এই গাড়িতে করে আমি কিন্তু যাচ্ছি। আর এরপর সেই দিনই শিলংয়ের লোকাল সাইট সিন করে নিয়ে আমি শিলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমেরিকান টুরিস্টার কিংবা যে এই হচ্ছে সেন্টার পয়েন্ট। শিলংয়ের লোকাল সাইট সিনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে, এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যদি চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।